কাল থেকে হঠাৎ করে লাবিবের জ্বর, আর যত জ্বর হোক যত যাই হোক তাকে নিচে নামতেই হবে, বাইরে যেতেই হবে। টোটালি কোনোভাবেই ওষুধ খাওয়ানো যাচ্ছে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আলাদা ছোট একটি ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। এই তো সন্ধ্যার দিকে একটু নিচে যাচ্ছিলাম ছেলেকে নিয়ে। সে ঘরে থাকতে চাচ্ছে না যেহেতু জ্বর আসছে। এমনি টাইমে সে ঘরে থাকে না, তারপরে তো এখন জ্বর আসছে। আর আমারও একটা গেঞ্জির দরকার ছিল, সেটা ভেবে তো নিচে আসছি দোকানে আসার পরে গেঞ্জি পাচ্ছিলামই না, ছোট সাইজের সব। তারপর এটা নিয়ে আসলাম, যদি বডিতে হয় তাহলে হয়তো ব্যবহার করতে পারবো, যেহেতু আমারগুলো 2-3টা যেটা আছে সেটা ঝুড়িতে জমা হয়ে আছে। আসলে গোসলের পরে আর তখন এনার্জি থাকে না কাপড়গুলো ধুই, আর বাচ্চা অসুস্থ থাকলে তো বুঝতেই পারছেন যারা বাসা বাড়িতে একা থাকেন। যাই হোক, সারাদিন কোনোভাবে এলোমেলো সময় পার করার পরে তো রাত্রেবেলা ছেলে 10:30 বাজে প্রচুর জেদ করেছে সে বাইরে যাবে, তার বাবা কেন আসছে না। পরেই তো ছাদে নিয়ে আসছিলাম, ছাদে আসার কিছুক্ষণের মুহূর্তে ওর বাবা চলে আসে, প্রায় 11টা বাজে। বাসায় আসার পরে তার বাবা কী নিয়ে আসছে প্রতিদিনের মতো সে চেক করলো, সব কিছু চেক করার পরে হচ্ছে যে আমরা রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। রাত্রের কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। কালকে সন্ধ্যার সময় যখন নিচে নামি তখন আমি গাছগুলো চেক করে নিচে নামছি। সিঁড়িতে এটা আমার দরজার সামনে ছিল, যেহেতু বারান্দা নাই, ঘরের মধ্যে অনেক গাছ হয়ে গেছে, তো এটা সিঁড়িতে রাখছিলাম। রাজশাহী থেকে প্রতিবারই কিছু না কিছু গাছ নিয়ে আসা হয়। তো আসার পরে দেখি অবস্থা, গাছের ফুলগুলো আবার কলিগুলো সব ছিঁড়ে ফেলে রাখছে। এটা কোনো অমানুষ করছে আমি নিজেও জানি না, তবে কিছুটা ধারণা পাইছি, কারণ বাইরে থেকে এসে তো ফ্ল্যাটের মধ্যে মানুষ এসে ফুলের গাছ ছিঁড়ার জন্য আসবে না, তাই না, 4তলার উপরে। যাই হোক, আর কোনো কিছু বলার নাই মানুষকে, অমানুষের বাচ্চা অমানুষই থাকে। তো এই তো সকালবেলা হাতে মেখে খিচুড়ি বসিয়ে দিলাম। ছেলেটা যেহেতু প্রচুর অসুস্থ, 2 বেলার মনে একবারই রান্না বসিয়ে দিয়েছি। দুপুর এবং সকালে আজকে খিচুড়ি খাবো। সাথে এদিকে লাবিবের সুজি শেষ হয়ে গিয়েছিল, ওর বাবা সুজি নিয়ে আসছিলো, সেটা একটু রিফিল করে নিলাম। আর তো সুজি রিফিল করতে গিয়ে পড়ে গিয়েছিল, সেটাও ক্লিন করে নিচ্ছি। আসলে বাচ্চা অসুস্থ থাকলে কোনো কাজে কামে মন বসে না, আর কোনো কিছুই করতে ইচ্ছা করে না। এই তো মা ছেলে একসাথে নামাজটা করতে বসেছি। আমার ছেলের যেহেতু জ্বর, তার মুখে কোনো কিছুই ভালো লাগতেছে না, তার রুচি নাই। এই যে খিচুড়িটা সে নিজে ইচ্ছে নিয়েছিল, কিন্তু এই যে খাচ্ছে না, বমি করে ফেলে দিচ্ছে। পরেও যেহেতু প্রচুর পরিমাণে ঠান্ডা জ্বর সব একসাথে, কাশি, তো এখানে একটু বেশি করে আদা দিয়ে আদা চা করে নিলাম, তাকে আদা চা খাওয়াবো বলে। সাথে আমিও একটু আদা চা খেয়ে নিলাম, যেহেতু আদা চায়ের ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে। কার কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো এই তো মা ছেলের জন্য এখানে আদা চাটা নিয়ে নিচ্ছিলাম। এখন মা ছেলে বসে আদা চাটা খেয়ে নিব। আসলে বাচ্চা অসুস্থ থাকলে না কোনো কিছুই ভালো লাগে না। আর কথায় আছে যে রুগী টানতে গেলে সুস্থ মানুষের রুগী হয়ে যায়, ঠিক আমার অবস্থায় এমন হয়ে গিয়েছে। বাবুকে টানতে গিয়ে আমি নিজেও এখন অসুস্থ হয়ে পড়তেছি। সবাই আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আমরা যেন খুব দ্রুত সুস্থ হয়ে যাই। আমার না মোটেও ভালো লাগতেছে না, বাচ্চাটার কষ্ট দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি পারছি না কারোর সাথে শেয়ার করতে।